সাকার রূপ ও নিরাকার রূপ। তিনি সাকার অথবা নিরাকার, এটি হলো আজকের অনুধ্যানের বিষয়। তাহলে আসুন আমরা শুরু করি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আজকের এই অনুধ্যানে, আমরা শুরু করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অনুধ্যান আমরা যেভাবে শুরু করি, আজকেও একই রকম ভাবে শুরু করব। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরৃথম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये হরিদা জনঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আপনাদের অত্যন্ত পরিচিত একটি গ্রন্থ। ভক্তেরা অনেকেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত নিয়মিতভাবে পাঠ করে থাকেন। আমরা একটি পর্ব আলোচনা করেছি কথামৃতের তারিখ ধরে ধরে। আজ আমরা কথামৃতের বিভিন্ন অংশে যে বিষয় আলোচিত হয়েছে, ঈশ্বরের রূপ নিয়ে, আকার নিয়ে, সেই বিষয়েই আজ আমরা আলোচনা করব। কথামৃতের বিভিন্ন অংশে সাকার এবং নিরাকার, সাকার এবং নিরাকার, এই নিয়ে আজকের আলোচনা। কথামৃতের ভেতরে বিভিন্ন প্রসঙ্গে এই কথাটি উঠেছে এবং শ্রীরামকৃষ্ণ সেখানে বলছেন যে সাকারও সত্য, নিরাকারও সত্য। এখন নিরাকার মানে আমরা সাধারণত যেটি বুঝি, যার আকার নেই, আর সাকার মানে হলো যার আকার আছে। এখন আকার যার আছে সেটা সাকার, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু যখন বলা হচ্ছে নিরাকার, তখন আমরা ভাবছি যে তার বোধহয় কোনো আকার নেই। আসলে নিরাকারও একটি আকার, কিন্তু সেটি এত সূক্ষ্ম জিনিসকে বোঝায় যে সেটি বোধহয় আকারহীনের মতোই। কেন এইরকম ব্যাপার দাঁড়াচ্ছে না, যখন আমরা আকার বলছি তখন এই জিনিসটিকেই বোঝাতে চাই যে তাকে আমরা চোখ দিয়ে দেখতে পারি। যে আকারকে আমরা চোখ দিয়ে দেখতে পাই তাকেই আমরা সাকার বলছি। কিন্তু চোখ দিয়ে দেখতে পাই না এমন কিছু আকারের ধারণাও আমাদের রয়েছে, সেগুলোকে আমরা নিরাকার বলছি। যেমন ঈশ্বরের রূপ চিন্তা করতে আকাশের ধারণা করা হয়, তিনি আকাশের মতো ব্যাপ্ত। এখন এই আকাশ যারা নিরাকারের সাধনা করেন, তারা আকাশকে একটি রূপ ধারণা করেই সাধনা করতে থাকেন। এখন প্রশ্ন হলো, যখন আমরা আকাশ বলছি,
সেটিও কিন্তু একটি আকারকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, যদিও তাকে আমরা ঠিক চোখ দিয়ে বুঝতে পারছি না। তাই চোখ দিয়ে বুঝতে পারছি না বলেই আমরা তাকে নিরাকার বলছি, কিন্তু নিরাকার ও আসলে একটি আকার। তাহলে আকারের যখন স্থূল অবস্থাকে বোঝায় তখন তাকে বলে সাকার, আর যখন সূক্ষ্ম অবস্থাকে বোঝায় তাকেই বলা হয়েছে নিরাকার। এবং তাই বলছেন নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তাহলে মাস্টারমশাই এই কথাটি শুনে প্রথম একটু ধন্দে পড়েছিলেন, কারণ দুটো বিপরীত জিনিস কখনো একই অধিষ্ঠানে সত্য হতে পারে না। কারণ একটি জিনিস যদি কালো হয়, সে সাদা নয়, বিপরীত দিকে আছে। অবশ্য কালোর উল্টো দিকে ঠিক সাদা বলা যাবে না, তাহলে বলতে হবে অকালো, মানে কালো অকালো, লাল অলাল। কারণ যে বস্তুটি আছে তার উল্টো দিকে আরেকটা বস্তু, দুটো বস্তু নিয়েই সমস্ত রঙকে বোঝাবে। এই হচ্ছে মানে যুক্তিশাস্ত্রের এই হচ্ছে প্রণালী, লজিক্যাল অ্যাপ্রোচ। তাই এইভাবেই বলবেন যে জিনিসটি যদি লাল হয় তাহলে লাল, যদি লাল না হয় তাহলে এটা হবে অলাল। তাহলে হয় সেটা আকার হবে, নয় সেটা নিরাকার হবে। তাহলে দেখুন আইদার অর হবে, দুটো একসঙ্গে হবে কি করে? এইখানেই মাস্টারমশাই একটু ঝামেলায় পড়েছিলেন যে দুটো জিনিস কি করে এক হতে পারে, হয় তিনি আকার নয় তিনি নিরাকার। মাস্টারমশাইয়ের এই প্রশ্নের ব্যাপারে ঠাকুর বলছেন যে এটি যেন নিরাকারও সত্য, সাকারও সত্য, তোমার যেটি বিশ্বাস সেটি ধরে থাকবে, বাস। সাধারণত যারা আকারে বিশ্বাস করেন তারা নিরাকারদের প্রতি একটু কটাক্ষ করেন। নিরাকারবাদী, আকার ঠিক। তাই এই গোলমাল মিটে যাবে। শ্রীরামকৃষ্ণ বলছেন দুটোই সত্য, তবে তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে এগো। এখন প্রশ্ন হলো সত্য কি, সেটা তোমাকেই ঠিক করতে হবে। যারা সত্য দর্শন করেছেন তারা এটাকে মানছেন, মানছেন মানে তারা এটা জানেন। কিন্তু যিনি এখনো সত্য লাভ করেননি তিনি একটিকে অবলম্বন করবেন আর অপরটিকে শ্রদ্ধা প্রদর্শন করবেন। আমি জানি তিনি সাকার, ভালো কথা, কিন্তু তিনিও যে নিরাকার হতে পারেন বা প্রয়োজন হলে তিনি এর পারেও যেতে পারেন, এই বুদ্ধি যেন আমাদের থাকে। শ্রীরামকৃষ্ণ এটা বারবার বলেছেন, তুমি যেটা বোঝো সেটা বোঝো ঠিক, কিন্তু এটাই যে সর্বোচ্চ মত, আর কিছু হতে পারে না, এটা যেন না আমরা বলি। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার, যারা জ্ঞানী, জগৎকে যাদের স্বপ্নবাদ মনে হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। নিরাকারও সত্য, সাকারও সত্য। এখন কে তাহলে কোন দিক দিয়ে যাবে? ঈশ্বর কি তাহলে দুরকম? ঈশ্বর দুরকম নয়, তিনি ভক্তের প্রয়োজনে রূপ ধারণ করতে পারেন। এখন প্রশ্ন হলো ভক্তের প্রয়োজন এ কথার অর্থ কি? ভক্তের প্রয়োজন মানে ভক্ত যিনি ভগবানকে সাকার রূপে উপাসনা করেন, তিনি যখন ভগবানকে সাকার রূপে উপাসনা করছেন তার লক্ষ্য হচ্ছে ভগবান সাকার রূপে তার কাছে আসবেন।
ভগবান তাকে সেভাবেই দর্শন দেন। তাই ভক্তের জন্য তিনি সাকার। ভক্তের যেমন প্রয়োজন হবে, যদি তার ওই অবস্থা হয়, ভগবান তখন তাকে ওই রূপেই দর্শন দেবেন। আর জ্ঞানী, জ্ঞানী কে, এটা এখানে স্পষ্টতই বলা হচ্ছে যে যিনি জগৎকে স্বপ্নবৎ মনে করছেন। শুধু আমি জ্ঞানী জ্ঞানী বললে হবে না, যার কাছে জগৎটা স্বপ্নবৎ বলে বোধ হচ্ছে। স্বপ্নবৎ মানে স্বপ্নে যা দেখে তার বাস্তব অবস্থান কিছু নেই। স্বপ্ন ভাঙলে পরে আর কিছু থাকে না। ঠিক সেরকম যাদের এই বোধ হয়েছে যে জগৎটাকে স্বপ্নবৎ মনে হয়েছে, জগৎটা দেখছি কিন্তু সেটা স্বপ্নের মতো, এইটা যাদের বোধ হয়েছে তাদের পক্ষে তিনি নিরাকার। তখনই কেবলমাত্র তারা নিরাকারের সাধনা করবার যোগ্য। দেখবেন যখন আমরা ভগবত গীতা পড়েছি সেখানে বলা হয়েছে যে যারা ভগবানের সাকার বিগ্রহের উপাসনা করেন আর যারা নিরাকার এর উপাসনা করেন তারা সাধারণত কষ্ট ভোগ করেন। যারা নিরাকারের উপাসনা করেন, বলে কেন 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 কষ্ট ভোগ? মানে এই জন্য যে নিরাকারে মন স্থির করতে না পারলে তাদের আর দ্বিতীয় ক্ষেত্র নেই যে ভগবানের রূপের উপরে মন স্থির করতে পারে। কিন্তু ভক্তের এই সুবিধে যে ভক্ত ভগবানের আকারের উপর মন স্থির করতে পারে। তার কাছে একটি আকার রূপ রয়েছে, সেটা কৃষ্ণ হোক, সেটি শিব হোক, যে কোনো রূপ হোক, কোনো একটি রূপ তো তার কাছে রয়েছে। এই রূপ মানেই হচ্ছে ব্যক্তি ঈশ্বর, যে ঈশ্বর ব্যক্তির মতো রূপ ধারণ করে এসেছে। এই রূপটি ভক্তের কাছে অনেক সুবিধের, তুলনায় নিরাকারের মন স্থির করা খুব কঠিন। সেটি ভগবত গীতাতে বলা হয়েছে, ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। এই দেখুন এখানে স্পষ্ট করে আরো বলছে যে যখন এই জগৎটাকে আপনার মিথ্যে বলে বোধ হচ্ছে না, জগৎটাকে স্বপ্নবৎ বলা যাচ্ছে না, বিচারিত হবে, তাই না? জগৎটাকে পূর্ণভাবে আমরা ব্যবহার করছি আর দিনের শেষে বলছি জগৎ তিন কাল মে হ্যাই নেই। এইগুলো হচ্ছে দ্বিচারিতা, তাই না? লম্বা লম্বা কথা আমরা বলে দিতে পারি, কিন্তু সেই লম্বা লম্বা অবস্থায় পৌঁছতে হবে তো। হ্যাঁ জগৎ নেই হ্যাঁ, তিন কাল মে হ্যাই নেই, বাস হয়ে গেল, বেদান্ত শেষ। জগৎটা মিথ্যা, কিন্তু খাওয়া দাওয়া এগুলো সব সত্য। হ্যাঁ, জগৎ তিন কাল মে হ্যাই নেই, হ্যাঁ খাওয়াটা সত্য, খাওয়া ঘুম যা যা সব জিনিসপত্র সব সত্য। তাই এখানে বলছেন ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তার মানে দুটো জিনিস, ডুয়ালিটি তার কাছে পরিষ্কার। সে জগৎকে সত্য মিথ্যা যাই হোক, জগৎ তো উপলব্ধি করতে পারছে। জগৎ যখন উপলব্ধি করছে, জগতের মধ্যেই রয়েছে, তখন সে জগৎকে নেই এটা বলে কি করে, স্বপ্নবৎ বলে কি করে? তাই বলছেন ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। এই কথাটা লক্ষ্য করুন, পার্সোনাল গড।
অন্য প্রসঙ্গে আমি এটা বলেওছি, স্বামীজির ভক্তিজ প্রসঙ্গে কথা এসেছিল। ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন। এখানেই মহিমা, যে অবতার মহিমা, এইটি কিন্তু একটি বিশেষ জিনিস। ভগবান দেহ ধারণ করে যখন আসছেন, তখন তিনি সম্পূর্ণ মানুষের মতোই এসেছেন। আর তখনই ভক্ত তার কাছে কিন্তু সাহস করে যেতে পারে। আপনি একবার ভাবুন, যে উপনিষদের মধ্যে আপনি ঈশ্বরের বর্ণনা পড়েছেন, তার একটি চোখ সূর্যের মতো, একটি চোখ চন্দ্রের মতো, এই সব জিনিস যখন শুনছেন, তখন তাকে কি আপনার মনে হবে যে না, এর কাছে গিয়ে প্রণাম করি? কোথায় প্রণাম করবো, তার পা আছে কিনা কে জানে, তাই না? ভগবান যখন নরসিংহ অবতার হয়ে আবির্ভূত হচ্ছেন, হিরণ্যকশিপু বলছেন প্রহ্লাদকে, তোমার ভগবান কি সব জায়গায় আছে? হ্যাঁ, সব জায়গায় আছে। ষণ্ড অমর্ক, ষণ্ডমার্ক, ষণ্ডমার্ক লোক। প্রহ্লাদের গুরুর নাম হচ্ছে ষণ্ড অমর্ক। হ্যাঁ, এটা একটা নামও হতে পারে, দুটো হতে পারে, কোথাও কোথাও দুটো বলেছে, কিন্তু ষণ্ডার যুক্ত মানে অমর্ক, ষণ্ডামর্ক, ষণ্ডমার্ক, যার পরিবর্তিত মানে বিকৃত রূপ। যাই হোক, তো প্রহ্লাদের যখন গুরুগৃহে গিয়ে শিক্ষা টিক্ষা লাভ হয়েছে, তখন জিজ্ঞাসা করছে, তুমি যা শিখে টিকে এসে সব ঠিকঠাক শিখেছো তো ভালো করে? বলছে হ্যাঁ, আমরা ওকে খুব ভালো করে শিক্ষা দিয়েছি। মানে কিরকম দৈত্যকুলে কি করতে হয়, দৈত্যকুলের যার নীতি, সব বলা হয়েছে। প্রহ্লাদ, তুমি কি শিখেছো? তখন সে ওই যে ভক্তি লাভের যে উপায়, নবধা ভক্তি, সেইগুলো বলছে, বন্দনম কীর্তনম এসব বলছে। হ্যাঁ, এইসব কোথা থেকে শিখলে তুমি? ডাকো ডাকো, মাস্টারমশাইকে ডাকো। এই মাস্টারমশাই ষণ্ড, কি ব্যাপার, তোমরা এইসব শিখিয়েছো কেন? কোথায় লেখা আছে তোমাদের? বলছে না না, আমরা কিন্তু তা না, আমরা ওকে যা যা দৈত্যকুলের ব্যাপার স্যাপার সব বলে দিয়েছি, কিন্তু ও এই সব কথাই বল। আমরা চেষ্টা করেছি, মারধরও করেছি, যা হয়েছে টয়েছে। তো তারপরে যখন বললো যে একে তো কিছুতেই কিছু করা টরা যাবে না, অনেক চেষ্টা হলো, খুবই ক্রুদ্ধ হয়েছেন বাবা। বলছেন তোমার ভগবান, আর বলছে তুমি এখানে বসে ভগবান বিষ্ণুর জয়গান করছো? আমি তো ভগবান, তোমার চোখের সামনে তোমার বাবা ভগবান, আর তুমি এখানে বিষ্ণু বিষ্ণু করছো? আর প্রহ্লাদ চুপ করে আছে, কিছু বলে না। দেখুন, একজন যখন রেগে যায়, আর একজন যদি কিছু তার না বলে, তখন আর রাগটা বেড়ে যায়। হ্যাঁ, সেই জন্যে ও আপনাকে প্রভোগ করে, আপনি কিছু বলুন। হ্যাঁ, ঝগড়ার এই হচ্ছে নিয়ম। কে ঝগড়া করলে আপনাকে প্রভোগ করছে, আপনিও সেখানে ঝগড়া করুন। এই কি বলুন, এরকম কিছুই করছে না, প্রহ্লাদ চুপ করে বসে আছে, ও বকাবকি করছে। তোমাকে পাঠানো হলো ভালো কিছু শিক্ষা নিয়ে আসবে, আর তুমি এইগুলো সব কি সব আজে বাজে কথা। খুব গেছে রেগে, রেগে গিয়ে ওকে মারবে এরকম একটা ভাব নিয়ে সিংহাসন থেকে নেমে ওই হাত এরকম করে, ওই পিলার ছিল, ওই পিলার একটা দিয়েছে। হ্যাঁ, ওইটার পরে সেকেন্ডটা ওখানে পড়বে, এটা প্রথমটা পড়েছে, তারপরে ছেলের পড়বে। তুই কি করে এরকম হলি?
আমাদের বংশে জন্মে এ তো একেবারে যা তা। আর যেই ওখানে পিলারে ওরকম করে ধাক্কা হয়েছে, বিশাল একটা শব্দ হলো। আমরা ভাগবত যখন পড়বো এটা বিস্তারিত পড়বো, খুব নাটকীয় ব্যাপার। যেই বিশাল গর্জন, ওখানে ভগবান নরসিংহ মূর্তিতে আবির্ভূত হয়েছেন ভগবান, যে কথা থেকে এই কথাগুলো এলো সেখানে আসছি। যে যখন নরসিংহ মূর্তি ভগবান আবির্ভূত হচ্ছেন ওখান থেকে, হ্যাঁ ও তো ভয় পেয়ে গেছে। এই হিরণ্যকশিপু সাংঘাতিক ভয় পেয়ে গেছে। কি বাপরে, কোনোদিন দেখিনি এরকম, সিংহের মতন খানিকটা, আবার মানুষের মতো নিচের দিকটা, কি ব্যাপার, হাতে নখ এরকম বিশাল, তার কেশর টেশর সব ভীষণ এরকম করছে। আবার জিভ দিয়ে মানে মুখের এদিকটা ওদিকটা চেটেও নিচ্ছে একটু। তুই এইসব দেখে ওর তো ভীষণ, কিন্তু প্রহ্লাদ ওখানে চুপ করে বসে আছে। এমন কাণ্ড, এইরকম অবস্থা দেখে দেবতারাও পর্যন্ত ভাবছেন কি কি কোনোদিন দেখিনি, লক্ষ্মী দেবীকে ডাকো, তিনি যদি কিছু করতে পারেন। ভগবানের কি অবস্থা হয়েছে। ব্রহ্মাজি এসেও মানে কুল কিনারা পাচ্ছেন না, বুঝি ভগবান কি এরকম হবে, আমারও ডাউট হচ্ছে, এরকম রূপ কোনোদিন কোথাও দেখিনি। লক্ষ্মী দেবী এসেও সামনে যেতে, হ্যাঁ বুঝছি প্রভুর অনেক কিছু দেখেছি লীলা, কিন্তু এই কাণ্ড তো দেখিনি। এখন একে মানুষ বলবো না জন্তু বলবো না কি বলবো তাও তো বুঝতে পারছি না, কি জানি আমি বুঝতে পারছি না। আমি কিন্তু কেটে পড়লাম, বলছে আমি এসব আমার জানা নেই, চলে গেল। তখন সবাই ভীত হচ্ছেন, সবাই ভয় পাচ্ছেন, কিন্তু প্রহ্লাদ কোনো ভয় পাচ্ছেন না। এই পয়েন্টে আসবো বলেই কতগুলো কথা বলা। ভক্তের কাছে ঈশ্বর ব্যক্তি হয়ে দেখা দেন, এবং এই ব্যক্তি ঈশ্বর যখন তার মনে, তাকে যখন তিনি ভগবান পিতা রূপে ধরুন ভেবেছেন, তিনি পুত্র পিতা, তো আর যাই হোক তার কাছে এই যে এত বিকট একটা রূপ, এইটি দেখে কোনো ভয় তার হচ্ছে না। এবং সেই জন্যে বাবা আরো ক্রুদ্ধ হয়ে প্রহ্লাদকে বলছেন তুই যা, ওকে তুই সামনের দিকে ওকেই পাঠিয়ে দাও, ও আমি দূরে থাকি। মুশকিল হলো দেখুন, এই যে বিভৎস যার রূপ, তিনি কিন্তু আবার প্রহ্লাদকে কোলে করে নিচ্ছে। দেখুন তফাৎটা কিরকম। নৃসিংহদেব তিনি মানে হিরণ্যকশিপুকে বিদীর্ণ করে দিলেন, ভেঙে দিলেন, একদম চুরমার করে দিচ্ছেন। আবার তিনি প্রহ্লাদকে কোলে করছেন। বক্তব্য হলো ভগবান ভক্তের কাছে মঙ্গলময়। শত্রুকে নিধন করবার জন্য তিনি এইরকম একটি রূপ ধারণ করেছেন, কিন্তু প্রহ্লাদকে তিনি একেবারে কোলে করে নিচ্ছেন। বাঘ সিংহকে অন্য জন্তু মানুষ দেখলে ভয় পায়, কিন্তু বাঘের ছেলে মেয়েরা ভয় পাবে? হ্যাঁ দেখুন, বাঘের বাচ্চা ওকে নাতি মারে, ওর ঘাড়ে ওঠে, হ্যাঁ ওর সঙ্গে হাডুডু খেলে, হ্যাঁ দেখ ওর সঙ্গে খেলছে। কিন্তু আপনি আমি ওই চিত্র দেখে ভীত হয়ে যাই। দুটো বিপরীত চরিত্র কিরকম দেখুন। ভগবান নৃসিংহদেব তার পিতাকে তিনি
হত্যা করে দিচ্ছেন, মেরে দিলেন, একেবারে শেষ। কিন্তু প্রহ্লাদকে আবার কুলে করে নিচ্ছে। তখন আর তার এই রূপটা নেই। বিড়াল ছানা যখন তার নিজের বাচ্চাকে ধরে, সে ওই মুখেই ধরে, কিন্তু দাঁত সেখানে বসায় না। আমার যখন বিড়াল ছানা ধরে, ইঁদুর ছানা ধরে, তখন দেখুন আরেক রকম মূর্তি। তাহলে সব ধরা একরকম নয়। এই যে ভাব, ভক্তের কাছে ভগবান ব্যক্তি ঈশ্বর হয়ে দেখাতেন, এবং তাই ভক্তের অন্তরে ভগবানের প্রতি ভালোবাসা থাকে, কোনো ভীতি ভাব থাকে না। নিশ্চিত রূপে জানে যে ভগবান তার অকল্যাণ করবে। জ্ঞানী যেমন বেদান্তবাদী কেবল নেতি নেতি বিচার করে। জ্ঞানী যেমন বেদান্তবাদী, বেদান্তবাদীদের জ্ঞানী বলা হবে, কেবল নেতি নেতি বিচার করে। তাহলে জ্ঞানের পথটা কিরকম? বিচারের পথটা হলো নেতি নেতি পথ। নেতি নেতি যেখানে শেষ হবে সেটাই হচ্ছে ইতি। নেতি নেতি শেষ হচ্ছে মানে এটা নয়, এটা নয়, এটা একটা পথ। সেই জন্য বিচারের পথে শরীরটা সেই চৈতন্য নয়, মনটা নয়, বুদ্ধি নয়, কেন নয়, এসব বিশ্লেষণ করে করে এক একটাকে সরিয়ে সরিয়ে যেন দেখা হচ্ছে। এই নেতি নেতি বিচার যেখানে সমাপ্ত হচ্ছে তাকেই ইতি বলা হয়েছে। ইতি মানে এই বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে আমি মিথ্যা, জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। তাহলে দেহাত্ম বুদ্ধি থাকাকালীন পার্সোনাল গড ছাড়া ভক্তের আর কোনো উপায় নেই। যদি কেউ এরকম উচ্চ অধিকারী হন যে যিনি ঈশ্বরকে এইভাবে সাধনা করতে পারেন, ভাবতে পারেন, তিনি নিরাকার নিশ্চয়ই করতে পারেন, কিন্তু সাধারণ ভক্তের ক্ষেত্রে তার সাকার উপাসনাই সমীচীন। এক্সাম্পল দিয়ে শ্রীরামকৃষ্ণ জিনিসটিকে বোঝাচ্ছে। কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র। দেখুন, যেহেতু জিনিসগুলো খুবই সূক্ষ্ম ধারণার উপর নির্ভরশীল, তাই এগুলোকে স্থূল জিনিস দিয়ে বোঝানো হয়। যখন বলা হচ্ছে সচ্চিদানন্দ সমুদ্র, আমরা যে সমুদ্র জিনিসটিকে বুঝি আর সচ্চিদানন্দ সমুদ্র বললে যেটা বোঝানো হচ্ছে দুটো আলাদা জিনিস। যেন সচ্চিদানন্দ সমুদ্র মানে সমুদ্রে আসলে একটি বিশালতা ধারণা আছে। সমুদ্র মানে একটা বিশাল ব্যাপ্তি, গভীরতা, এই জিনিসগুলোকে সমুদ্র শব্দের সঙ্গে যুক্ত হয়েছে। তাহলে এই সমুদ্রের বিশালতা, ব্যাপ্তিকে সচ্চিদানন্দের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আক্ষরিক অর্থে সমুদ্র নয়, বিশালতাকে বোঝানো হচ্ছে, ব্যাপ্তিকে বোঝানো হচ্ছে। যে সচ্চিদানন্দ যে সমুদ্র
মানে সেই সচ্চিদানন্দ যিনি সর্বব্যাপী, সর্বব্যাপ্তি, যার কুল কিনারা নেই। সমুদ্রকে আমরা কি বলি? যার কুল কিনারা নেই। কিন্তু এটাও তো তা নয়, তার কি কুল নেই? সমুদ্রের আছে তো, কিনারা নেই, আছে তো, তাই না? সমুদ্রের কুল আছে না, কিনারাও আছে তো তার। এটা তো অসীম অনন্ত নয়। হ্যাঁ, কিন্তু এইটাকে সমুদ্র বললে আমরা এই ভাবটা আসলে বোঝানোর চেষ্টা করি। সমুদ্র মানে হচ্ছে একটা বিশাল ব্যাপার। এইটাই বলছেন যে এই রকম যে বিশাল একটা জিনিস, যদি এটাকে সেই সচ্চিদানন্দকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়, তাহলে একটা সর্বব্যাপী, ব্যাপ্তি, বিশাল এরকম একটা জিনিস, সেখানে আবার ভক্তি হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়। দেখুন, সমুদ্র সেখানেও সেখানে জমে জমে একটু বরফ হয়েছে। তাহলে সমুদ্র যখন বরফ হচ্ছে, জলটা যখন বরফ হচ্ছে, তখন নিরাকার যেন সাকার হচ্ছে। কোথাও কোথাও নিরাকারের অর্থ করা হচ্ছে, নির মানে জল, জলের আকার। জলের কোনো নিজস্ব আকার নেই, যে পাত্রে থাকে সেই পাত্রের আকার পায়। তাই নিরাকার মানে যিনি সাধনা করেন তার অবস্থা অনুযায়ী ভগবানের আকার তিনি কল্পনা করেন। যাই হোক, এখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে ভক্তি হিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়। তাহলে সমুদ্রের জলও দেখবেন মাঝে মাঝে বরফ হয়। আপনি যদি মেরু প্রদেশে যান, সেখানে কি হয় না, জল বরফ হয়ে যায়, সমুদ্র আর দেখা যাচ্ছে না, একেবারে সাদা বরফ ঢেকে গেছে মেরু প্রদেশ। এইটাকেই শ্রীরামকৃষ্ণ বলছেন যে বরফ আকারে জমাট বাঁধে। তো জলটা যখন, এটা কিন্তু উপমা, ভাববেন না তাহলে ভগবান বোধহয় বরফ হয়ে গেল। ভগবান বরফ হয়ে এখানটা জমাট বেঁধে, হ্যাঁ না, জমাট বাঁধা ভগবানকে আইসক্রিমের মতন করে চেটে চেটে খাবে, সেরকম নয়। এগুলো বোঝানো হচ্ছে, কেন বলা যায় না। এখন যারা শুনছে তারা ঠিকই বলেছে। হ্যাঁ, বলছে বরফের মতো, আপনি একদম বলে ভগবানকে না মাঝে মাঝে বরফের মতোই মনে হচ্ছিল। খালি একটু চিনি আর একটু দুধ মালাই টালাই দিয়ে দিলেই ব্যাস, একদম পুরো। ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। এই যে ভক্তের কাছে তিনি কখনো কখনো সাকার রূপ ধরে থাকেন। তাহলে ভগবানের কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে অনুকম্পা ভক্তের প্রতি। ভক্তের প্রতি অনুকম্পাতে তিনি সাকার রূপ ধারণ করেন। আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়, এইটাকে উপমা দিয়ে বোঝাচ্ছে। তাহলে জ্ঞান রূপ সূর্য যখন ওঠে, তখন কি হয় যেন তার প্রখর প্রতাপে বরফ যেন গলে যায়। জ্ঞান সেখানে রূপকেও যেন আর স্বীকার করে না। দেখুন, রূপ আর গুণ মানে কি, মানে নাম আর রূপ মানে কি, এই জগৎ। তাহলে এই জগতের বৈশিষ্ট্য তো নাম ও রূপ। সেই রূপ হতে পারে ভগবানের রূপ, সেটা তো রূপই। তাই অরূপের অবস্থায় পৌঁছানোর জন্য রূপকে অতিক্রম করে যেতে হবে। ঠিক ওই জায়গাটি হলো শ্রীরামকৃষ্ণ যখন তার গুরু বলছেন যে মনকে স্থির করো, রূপকে ভেদ করে অরূপে চলো, তিনি যতবারই চেষ্টা করেন মায়ের রূপ মনে আসছে, যতবারই চিন্তা করছেন মা কালীর রূপ আসছে, কারণ তিনি রূপের ধ্যান করেছেন। তো উদাপুরীজি তখন কি বললেন যে না,
জ্ঞান রূপ অসি দিয়ে রূপকে কেটে দাও। তখন তিনি চেষ্টা করে জ্ঞান রূপ অসি দিয়ে মায়ের রূপকে কেটে দিচ্ছে। তখন তিনি রূপের পারে যাচ্ছেন। তাহলে ভক্তের জন্য তিনি সাকার রূপ ধারণ করেন, আবার ভক্ত সাধারণত তিনি ওই ভগবানের রূপের মধ্যেই তিনি থাকেন, ওই রূপকেই তিনি কাঙ্ক্ষিত রূপ বলে গ্রহণ করেন। আর যিনি এই রূপের পারে যেতে চান তিনি হচ্ছেন জ্ঞানী। তিনি যদি কখনো যান তখন কি করেন না, এই রূপকে তিনি অতিক্রম করে যান। তাহলে রূপের সীমা হচ্ছে এই জগৎ পর্যন্ত। ঈশ্বরের রূপও এই জগতের সীমার ভেতরে। যে কোনো রূপই এই জগতের সীমার ভেতরে, ঈশ্বরের রূপও। তাকে যখন জ্ঞানী অতিক্রম করে যায়, সেইটি বোঝাচ্ছেন, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। এই যে ব্যক্তি ঈশ্বরের ধারণা থেকে এখন সে বাইরে চলে গেল, তার রূপও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না। ধরুন ভগবান প্রেম স্বরূপ, এই একটা শব্দ বলছেন, প্রেম স্বরূপ, তার রূপটি কি বলো? বলছেন না, রূপ তো বলবো না। তাহলে প্রেম স্বরূপটা কি? তার গুণ। এখন গুণের রূপ কি? রূপ নেই, তাই না? ভগবানকে যারা এভাবেও উপাসনা করেন, তারা তার গুণের উপাসনা করে। যখন গুণকে অতিক্রম করে যায় বা রূপকে যখন অতিক্রম করে যায়, তখন আর রূপের দর্শন হয় না। বলছেন তিনি মুখে কি তা বলা যায় না। কে বলবে? যিনি বলবেন তিনি নেই, তার আমি আর খুঁজে পাওয়া যায় না। তো বলতে গেলে এই আমির তফাৎটা থাকতে হয়। তাহলে আমরা এই কথাগুলো আশা করি বোঝা তো যাচ্ছে নিশ্চয়ই। এখানে যে বিষয়টি আলোচনা হচ্ছে, ঈশ্বরের দুটি রূপ, সাকার এবং নিরাকার। সাকার হচ্ছে যখন তার রূপ নিয়ে সাধনা হচ্ছে, ব্যক্তি ঈশ্বরের সাধনা হচ্ছে। যখন সাধক রূপের পারে যাওয়ার উপযুক্ত হয়, অর্থাৎ জ্ঞান উদয় হলে এই রূপকেও সে অতিক্রম করে যেতে পারে। এবং তখন যেহেতু তিনি রূপকে অতিক্রম করে যাচ্ছেন, সেই অবস্থাটি তখন মনেরও পারের অবস্থা। তাই মনকে যখন অতিক্রম করে যাচ্ছেন, তখন তার আর আমিত্ব বলে কিছু থাকে না। আমিত্বটা সম্পূর্ণ লয় হয়। এই আমিত্ব যখন লয় হয়, সেই জন্য বলছেন যে তিনি কি মুখে বলা যায় না। ওই রূপের পারে যে অরূপ অবস্থা, সেইটি তখন আর মুখে বলা যায় না। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বিচারের পর সমাধি হলে রূপ টুপ উড়ে যায়। দেখুন, তাহলে রূপও এক জায়গায় শেষ হচ্ছে। রূপ মানেই এই জগৎ। দেখুন, যেহেতু জগতের বৈশিষ্ট্য নাম রূপ, তাই আপনি এখানে যে সাধনাই করুন, হয় আপনাকে নামকে আশ্রয় করতে হবে, না হলে রূপকে আশ্রয় করতে হবে। কারণ মূলত জগতের যা বৈশিষ্ট্য তার নাম রূপ, আইদার নেম অর ফর্ম। তো নেম অ্যান্ড ফর্ম যদি জগতের বৈশিষ্ট্য হয়, আপনি জগতের ভেতর থেকে যদি সাধনা করেন,
হয় নামকে নিতে হবে, নয় রূপকে নিতে হবে। নামের সাধনাকে বলা হয় জপ, রূপের সাধনাকে বলে ধ্যান। রূপ মানে এখানে ইনক্লুডেড গুণও। গুণও ওয়ান টাইপ অফ রূপ, সূক্ষ্ম অবস্থা। তাহলে নাম সংযুক্ত যে সাধনা তাকে বলা হয় জপ, আর রূপ গুণ সংযুক্ত যে সাধনা তাকে বলা হবে ধ্যান। এইটি যখন সমাপ্ত হবে, রূপ টুপ উড়ে যায় সমাধি হলে, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এটা বিচার করে করে কারো মন যখন ওই অবস্থায় পৌঁছয় এবং সমাধি অবস্থা প্রাপ্ত হয়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। দেখুন, ব্যক্তি ঈশ্বর কে কখন সাধক ক্রস করে যাচ্ছে, অতিক্রম করে যাচ্ছে, যত সময় পর্যন্ত তার ভেতরে ব্যক্তিবোধ রয়েছে, মানে আমি ব্যক্তি, আমি দেহটা আমি, তত সময় পর্যন্ত ব্যক্তি ঈশ্বরের ধারণা তার কাছে থাকবেই থাকবে, তার কাছে অতিক্রম করতে পারবে না। কিন্তু যখন তার এই অবস্থা বোধ হবে যে এই দেহ সংযুক্ত আমি নই, কেবল তখনই তিনি এই রূপের পারে যাবেন। তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না। কে বলবে? যিনি বলবেন তিনি নেই। তখন ব্রহ্ম হচ্ছেন নির্গুণ। সে অনেক দূরের ব্যাপার, কিন্তু ধারণাগুলো আমাদের পরিষ্কার থাকতে হবে। তখন তিনি কেবল বোধে বোধ হন, বোধে বোধ হন। মানে ধরুন, একটি আয়না দিয়ে সূর্যের প্রতিবিম্ব আমি একটা দেওয়ালের উপর ফেলছি। একটা হলো সূর্য, একটি আয়না, আর একটি হলো দেওয়াল। এখন আমি যদি আয়না দিয়ে সূর্যের প্রতিবিম্বকে ফেলছি দেওয়ালের উপরে, তাহলে আপনি সূর্যের প্রতিবিম্ব দেওয়ালের উপর দেখছেন, ঠিক। এখন যদি আমি আয়নাটিকে একেবারে সরাসরি সূর্যের দিকে রাখছি, কোনোভাবে আর এদিক ওদিক সরাচ্ছি না, ঠিক সূর্য যেই দিকে ওই দিকে আমি আয়নাটাকে রেখেছি, তাহলে কি হবে না, সূর্য থেকে যে প্রতিবিম্ব আয়নার উপর পড়েছে সেইটি আবার সূর্যের দিকেই যাচ্ছে। মানে আপনি আসলে কোথাও রিফ্লেক্টেড আর কিছু দেখতে পাবেন না। এইটাকে বলা হচ্ছে বোধে বোধ। বুঝতে পারলেন কিনা আরেকবার বলি, যে যখন কোনো একটি প্রতিবিম্বকে আমরা দেখছি, এখানে মনে রাখুন প্রতিবিম্ব বলতে যেটা বোঝাতে চাইছি বা বলতে চাইছি তা হলো সেই চৈতন্যের প্রতিবিম্ব বুদ্ধি এবং মন দেহ সমস্ত উপরে পড়েছে। তাহলে যে প্রতিবিম্বটি দেওয়ালে বলে বলছিলাম, এখানে দেওয়াল মানে মন এবং দেহের উপরে যেটা পড়েছে। তাহলে মন এবং দেহের উপরে যেই চৈতন্যের প্রতিবিম্ব পড়েছে, তার ফলে আপনি নিজেকে চৈতন্যবান বলে মনে করছেন। হ্যাঁ, আমি এই করছি, হাঁটছি, চলছি, কথা বলছি, সচেতন ভাবছি, ঠিক। কেন না, ওই চৈতন্যের প্রতিবিম্ব বুদ্ধির উপর পড়ে সেটি প্রতিবিম্বিত হয়ে মন, ইন্দ্রিয়, দেহ আদির উপর পড়েছে। এখন যদি মন এমন এক স্তরে পৌঁছয় যার উপরে প্রতিবিম্বিত হচ্ছিল, যার উপরে
মূল আলোটা এসে পড়ছিল, সেটা যদি আর কোনোভাবে প্রতিবিম্বিত না হয়, তাহলে সেটা যাবে কোথায়? যা ছিল তাই থাকবে। ধরুন সূর্য, সত্যস্বরূপ সূর্য, সূর্যটা তো আর অফ হয়ে যাচ্ছে না। আমি আয়না দিয়ে সূর্যের প্রতিবিম্ব যদি কোথাও ফেলি, তাহলেও সূর্য আছে, না ফেললেও সূর্য আছে। এই যে বোধে বোধ মানে রিফ্লেক্টেড যে অবস্থাগুলো, এগুলো না থাকা সত্ত্বেও সেই বুদ্ধির ওপরে যে চৈতন্যের প্রভাবটি পড়েছে, এইটি মনের পারে বোধে বোধ হয়, এইটি বলছে। তার রিফ্লেকশন কোথাও নেই, কিন্তু সেটা বোধে বোধ হয়। বোধ মানে হচ্ছে বুদ্ধি, তার উপরে অনুভব হয়, কিন্তু অন্য কোথাও তার আর রিফ্লেকশনটা অনুভূত হচ্ছে না। শ্রীরামকৃষ্ণ এই ভাবটি বোঝানোর জন্য আরো একটি উপমা ব্যবহার করেছে, যে এই নিরাকার সাকার, এটি উপমাটি খুব সহজ, চেনা চেনা। বলছেন যে এক মায়ের 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার যা পেটে সয়। তাহলে যার যার অবস্থা অনুযায়ী সে সাকার অথবা নিরাকার গ্রহণ করবে। কিন্তু এটা যেন মনে না হয় যে কেবল আমি যেটা গ্রহণ করেছি সেটাই সত্য আর অন্যটা মিথ্যা, এটা যেন না হয়। কারো জন্য মাছের পোলাও, কারোর জন্য মাছের অম্বল, চচ্চড়ি, ভাজা, এইসব যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সব। যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে। হ্যাঁ, এখন এই অবস্থাটা হয় যে যে যেভাবে সাধনা করে, সে দেখবেন সিদ্ধ হওয়ার পরে সে তার মতো একটা মত প্রচার করে। যে জ্ঞানের পথ দিয়ে এগিয়েছে বা জ্ঞানের পথ দিয়ে সত্য লাভ করেছে, তার মনে হবে জ্ঞানের পথটাই ঠিক, এটাই সে বলেছে। উল্টো দিকে ভক্তির পথ দিয়ে যিনি গিয়েছেন, তিনি ওটাই বলছেন। তাই বলছেন যে ভক্ত যে রূপ দেখে সে সেই রূপ মনে করে, বাস্তবিক কোনো গন্ডগোল নেই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, এই দেখুন শ্রীরামকৃষ্ণ যে জায়গাটা জোর দিয়েছেন সব থেকে বেশি করে, আমরা তিনি সাকার না নিরাকার এর মধ্যেই ঘুরপাক খাচ্ছি। সাকার যদি হয় নিরাকার কেন হবে, নিরাকার যদি হয় সাকার কেন হবে, কি হবে ভগবান, কি হবে, এই চলছে। এই সমস্যা ধর্মের জগতে বিশেষ করে 2500 বছর আগেও এইরকম একটা সমস্যা, ক্রাইসিস হয়েছিল। ভগবান বুদ্ধ যখন এসেছিলেন তার আগে লোকে ধর্মচর্চা মানে বেদের কর্মকাণ্ডকেই বুঝতেন, এবং ওই সময়ে বিশেষ করে সমাজে ব্রাহ্মণ্য ধর্মের আধিপত্য ছিল। ব্রাহ্মণরা যেভাবেই হোক না কেন এইরকম একটা ধারণা সমাজে স্থাপন করতে সক্ষম হয়েছিলেন যে যদি কিছু করতে হয় তাহলে বেদের কর্মকাণ্ড করতে হবে।
এবং এটাই হচ্ছে মূল ব্যাপার। কেন বেদ সবাই জানে না? সবার বেদ পাঠের অধিকার নেই। আর ধর্ম তখন মানে এই ব্রাহ্মণ্য ধর্মের লোকের উপরে নির্ভরশীল। পুরোহিত যা বলবে তাই হবে। সাধারণ মানুষ ধর্ম চর্চা কিছু জানে না। এই রকম ভাবে নিজেদের স্বার্থ চরিতার্থের জন্য তারা এরকম ভাবে করত। ভগবান বুদ্ধ এসে বলছেন যে আমি কোনো শাস্ত্রই মানি না, ব্যাস চলো। ওরা বেদের দোহাই দিয়ে বলছে না ওসব বেদ কিচ্ছু মানি না, চলো। অথচ দেখুন মূল যে কথাটা বলতে চাই, এটা তো সকলেই জানেন। ভগবান বুদ্ধ যে ধর্মের কথা প্রচার করেছেন তার একটি শব্দ বেদের বাইরে নয়। কিন্তু মানুষ যখন দেখলো যে এই লোকটি তো বলছে বেদ টেদের কোনো ধার ধারে না, তখন মানুষ গিলতে শুরু করলো, বলে বাহ দারুণ ধর্মের কথা বলছে তো, এই লোকগুলো এসে তো শয়তানি বাদ দেখলো, কোনো না কিচ্ছু মানতে হবে না, তোমাকে বেদ মানতে হবে না, কিচ্ছু মানতে হবে না, আমি যেটা বলছি শোনো। কি দুঃখ আছে? বলছে হ্যাঁ দুঃখ আছে। বলছে দুঃখের পরে? হ্যাঁ দুঃখের পরে। ওইগুলো সব কিচ্ছু মানতে হবে না। না বেদ ভগবান বলছে না ভগবান মানতে হবে না, তুমি সমস্যাটা বোঝো। বলছে হ্যাঁ তাই তো। বলছে এই সমস্যা যদি বোঝো সমাধানও আছে, চলো এটাই করো। হাজার হাজার বছর ধরে পৃথিবীতে রাজ করেছে এই ধর্ম। তাই বৌদ্ধ ধর্মকে স্বামীজি বলেছেন সনাতন ধর্মের বিদ্রোহী সন্তান। স্বামীজির ভাষা এটা। অ্যাকচুয়ালি তাই, এটা সনাতন ধর্মই। কিন্তু যখন দেখলো যে মানুষ সনাতন ধর্মের ব্যবহার করছে না, বিকৃত রূপ ধারণ করেছে ধর্ম একটা জাত অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তখনই ভগবান বুদ্ধ, তথাগত বুদ্ধ এই ধর্ম নিয়ে আসে। শ্রীরামকৃষ্ণ দেখবেন এই পয়েন্টের উপর জোর দিচ্ছেন যে তোমরা ওই শাস্ত্রের কচকচি নিয়ে বেশি সময় নষ্ট করো না। তিনি নেই। এটা বিরাট সত্য। দেখুন আজকে যদি সব জায়গায় একটা জিনিস মানে মানুষ বেশ গর্ব অনুভব করে ঈশ্বর মানি না বলে, যদি ল্যাবরেটরিতে প্রমাণ করা হয়ে যায় গবেষণার ভগবান নেই, দেখুন এই মতটা পৃথিবীতে আগুনের মতো ছড়িয়ে পড়বে কিনা। বলছে এতদিন পরে জানা গেল ভগবান বলে কিছু নেই। আরে বিরাট ব্যাপার। হাজার হাজার কপি বই বিক্রি হয়ে যাবে, লক্ষ লক্ষ কপি বই বিক্রি হয়ে যাবে ভগবান নেই বলে, বেস্ট সেলার হয়ে যাবে। ভগবান নেই কোনো হয়তো ধরুন বিজ্ঞানী প্রমাণ করে দিয়েছে, আরে কথা হবে না। হবে কি না? বলছে আমি তো বলেছিলাম নেই, আমি তো বলেছিলাম নেই, সব একসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে এই বিবাদের মধ্যে না থেকে তুমি নিজে দেখে নাও। সোজা কথা। দেখো যদি ঈশ্বর আছে বলে তুমি চুপ করে বসে থাকো কোনো মানে হয় না, আর যদি নেই বলে তুমি চুপ করে বসে থাকো তারও কোনো মানে হয় না। তার মানে যেটা বলতে চাইছেন যে তুমি অগ্রসর না হলে পরে সত্যটা জানবে কি করে? এই রাস্তাটি কলকাতায় গিয়েছে কিনা আমি জানবো কি করে? ভাবুন, আপনি অনেকের লেখা পড়তে পারেন, আরে এটা বলছি কলকাতায় গিয়েছে, কি করে কলকাতা কোথায়, আর এটা কি করে হতে পারে? আমি তো গেলেই চায়ের দোকান দেখি, একটু সামনেই চায়ের দোকান, বলছি এটা চায়ের দোকানে গেছে বলো, কলকাতা গিয়েছে বলো না।
হবে কি না বলুন? এই ভিত্তির উপরে নানা রকম মতবাদ, এই ও কত রকম কথা আসবে। শ্রীরামকৃষ্ণ সেই জন্যে সরল ধর্ম বলছেন, তুমি নিজে জানার জন্য উদ্যোগী হও আর জেনে নাও, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তুমি যদি মনে করো ওর কথায় বিশ্বাস করবে, তাহলে সেটা একটা বিশ্বাস ছাড়ার কিছু নেই। আর বিশ্বাস করে বসে থাকলেও কি কিছু হবে? তোমাকে তো যেতে হবে। সেই জন্য বলছেন, তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায় তাহলে সব তিনি বুঝিয়ে দেন, ব্যাস এইটাই। তাহলে সমস্ত প্রশ্নের উত্তর এখানেই হয়ে যাবে যখন তুমি এটা জানতে পারবে। আর যতদিন তুমি জানতে না পারছো না, পূর্ণ বিশ্বাস কখনোই হবে না। দেখুন, যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, যদি একটা ইউ টার্ন থাকে, তারপরেই হয়তো আপনার ডেস্টিনেশনটা, কিন্তু ওখান থেকে আপনি দেখতে পাচ্ছেন না, ইউটার্ন আছে সামনে, একটা বিরাট ইউটার্ন আছে, কিছু বুঝতে পারছেন না। তখনও পর্যন্ত আপনার সন্দেহ হচ্ছে আমি ঠিক যাচ্ছি কিনা, হবে কি না? যদিও দেখুন, জাস্ট ইউটার্ন পেরোলেই হয়তো সেইটাই গন্তব্য আছে, কিন্তু তখন আপনার মনে সন্দেহ হচ্ছে যে না, মনে হচ্ছে ঠিক যাচ্ছি না। তাই এখানে আপনার মনের সন্দেহ দূর করবার আর কি রাস্তা আছে? আপনি এগিয়ে চলুন, ব্যাস এটাই বলছেন শ্রীরামকৃষ্ণ। তুমি এগিয়ে চলো, নিজে দেখো, তাহলেই তুমি বুঝতে পারবে। সে পাড়াতেই গেলে না, সব খবর পাবে কেমন করে, তাই না? বেশিরভাগ মানুষের কাছে ধর্ম মানে দেখবেন কতগুলো বইয়ের কথা পড়া। এই দুটো যে পড়েন, কি পড়ে? গীতাও পড়েন, পড়া কি হয়েছে দিয়ে কি করেন? ঘাস কাটেন। দেখুন, এইরকমই অবস্থা। হ্যাঁ, জন এসে বলছেন ভগবত গীতা না পড়া যায় না, এত কঠিন, মানে কি বলবো। হ্যাঁ, মানে কি? কোনোদিন চেষ্টা করেছেন? এর থেকেও কত কঠিন কঠিন জিনিস পড়ে এসেছেন, কেন? চাকরিতে লাগবে বলে। দেখুন, এটা কাউকে আঘাত দিয়ে কথা বলছি ভাববেন না। তার মানে প্রয়োজন ছিল বলে পড়েছেন। আজ যদি মনে করেন এটা প্রয়োজন আছে, তাহলে নিশ্চয়ই পড়বেন। হ্যাঁ, হতে পারে একটা বই হয়তো আপনার কাছে কঠিন লাগতে পারে, কিন্তু অন্য একটা বই তো রয়েছে, এরকম হাজার বই তো রয়েছে ভগবত গীতা শাস্ত্রের। কোনো একটা বই যদি আপনার বোধগম্য না হয়, অন্য বই রয়েছে, সেটা পড়েও খানিকটা বুঝতে পারেন। কিন্তু আপনি সিদ্ধান্ত করছেন কি, হ্যাঁ ও কিছু বোঝা যায় না, এত কঠিন করে, কি কঠিন। এটা সংস্কৃত ভাষা, যে ভাষাটা ভারতবর্ষে এক সময় মানুষের, সাধারণ মানুষের ভাষা ছিল। তো কি করবেন? এখন যদি আপনার ওই ভাষাটা কঠিন মনে হয়, অনুবাদ পাওয়া যায়, অনুবাদ পড়ুন, পড়তে হবে, তাহলে বুঝতে পারবেন। যদি আপনি জানতে চান, আর না জানতে যদি চান, এরকম হাজার একটা অজুহাত দেখানো যাবে। খুব কঠিন, কঠিন বলে কি লাভটা কি? হ্যাঁ, সরিয়ে দিয়ে বসে আছি, কি করছেন? না, সিরিয়াল দেখছি। হ্যাঁ, দেখুন সিরিয়াল। তাহলে কি হবে? আমরা কোথায় নিজেদেরকে ঠকাবো, তাই না? কার জন্য ঠকাচ্ছি? আর আছেটাই বা কে? সমস্যার সমাধান তো আপনাকেই করতে হবে। হ্যাঁ, ভাবখানা এরকম আমাদের, যেন অন্যের মানে আমাদের উপরে সব দায়ভার চাপিয়ে দিয়েছে বলেই আমি কিছু করতে পারলাম। ভাবটা এরকম, তা তো নয়। আপনি কেন এইরকম অবস্থা ফেস করছেন? আপনার কর্ম, আপনার অবস্থা আপনাকে এই অবস্থায় এনেছে, সোজা কথা। আর যদি মনে করেন যে না, আমি এটা চাই না, ব্যাস রাস্তা আছে। এই জায়গাটি শ্রীরামকৃষ্ণ বারবার বলেছেন। তাহলে দেখুন, যে কথা দিয়ে শেষ করব, যে ঈশ্বর নিরাকার এবং সাকার, এটি কোনো বিপরীত জিনিস নয়। তিনি সাকারও হতে পারেন, নিরাকারও হতে পারেন। যার যেরকম অবস্থা, অধিকারী যে যেটির, সে সেই পথ দিয়ে এগোবে।
নিরাকারের ধারণা করতে হলে প্রথম অবস্থায় সে পারবে না, খানিকটা না এগোলে পারবে না। এটা আমরা বেশ বুঝতে পারছি। তাহলে যখন অতটা অগ্রসর কেউ না হয়, সে পার্সোনাল গড, ব্যক্তি ঈশ্বর, এগুলো নিয়ে ভাবতে পারে, এই চিন্তা সে করতে পারে। আবার অগ্রসর হলে তখন সে রূপের পারেও যেতে পারে, তখন সে বুঝতে পারে ভগবান নিরাকার এবং সাকার উভয়। তাহলে আজকের আমরা কথামৃত পাঠ এখানে শেষ করছি। আমরা আজকে কথামৃতর যে অংশটি পড়ছিলাম তা হলো সাকার এবং নিরাকার। এই বিষয়টি কথামৃতের বিভিন্ন জায়গায় যেভাবে উল্লেখিত হয়েছে, তার সবটা যে বললাম তা নয়, দুটো একটি জায়গাতে আমরা একটু এই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করলাম। চলুন